সিরিয়াল দেখার সময় প্রচুর ডিস্টার্ব করে। এর কাছে বসে থাকলে না আমাকে জ্বালিয়ে মারবে। ওর থেকে আমি বাইরে বসে যাই দেখি গে। আর তুমি রাত্রে খাবারটা হোটেল থেকে মানিয়ে নেবে। হেঁটে হেঁটে আমি আলা হয়ে গেলাম, আর বাইরে যাব না। আরে তুমি তো বলতে পারছো, আমি তোমায় কোলে করে নিতাম। চলো চলো, আরাম করবে, চলো একটু। এখন তোমাকে আর কিচ্ছু করতে হবে না। মেয়েটা যে হেঁটে হেঁটে এলো, মেয়েটার পায়ে যাচ্ছে তার কোনো ধ্যান নাই। আমার বার্থডে হাতিটা কি করে করবে বলছে। ও তুমি আলা হয়ে গেছো। গোটা রাস্তাটা তো আমরা টোটোতেই এলাম, তবু আলা হয়ে যাচ্ছ। বসো বসো, এখানে বসো। আমার বাবা পুরো বয়ের গোলাম হয়ে গেছে। বসো বসো, এখানে বসো। উফ উফ, উফ। আইনতিকা কোথায় গেল? আইনতিকা কোথায় তুই? তাড়াতাড়ি আয়। আসছি। কি হয়েছে? যা তো ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা জল নিয়ে আয়। তোর মা পুরো আলা হয়ে গেছে, ঘেমে গেছে। যা যা। আরে তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও না, আলা হয়ে গেছো, ঘেমে যাচ্ছ। না আমি শাড়িটা খুলে চেঞ্জ করে দেবো। না না, তোমাকে এতটাও করতে হবে না, ওটা আমি পারবো। মেয়েটা যে এত রাতে এসে আলা হয়ে গেল তার কোনো ধ্যান নাই। বয়ে আদিক্ষিতা করছে, ঠান্ডা জল নিয়ে আয়। তুমি পারবে তো ঠিক করে? বয়ের গোলাম হয়ে গেছে আমার বাবা। এই না বাবা জল। এই নাও, একদম পুরো চিল ঠান্ডা আছে। হ্যাঁ আগে এটা খেয়ে নাও, নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নাও। বাবা শুধু মারিয়া দীক্ষিতা করলে হবে, মেয়েটার একটু ধ্যান দাও। আমিও তো আলা হয়ে গেছি। তোকে যতটা ধ্যান দেওয়ার আমি ঠিকই দিই। তোকে বিয়ে দিয়ে দিলে তো শ্বশুর বাড়ি চলে যাবি, তখন আমার কে ধ্যান রাখবে? এই তো তোর মাই রাখবে। বুঝেছিস? যখন আমি বুড়ো হয়ে যাব, চলতে পারবো না, তখন আমার পাশে কে থাকবে? তোর মাই তো থাকবে, আমার আদর যত্ন করবে আর করবে। তো এখন তোর মায়ের আমি একটু আদর যত্ন করছি। হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো মা তোমার কথা আদর যত্ন করে। বয়ের গোলাম কোথাকার। দেখেছো তোমার মেয়ের কথা কত পাকা পাকা? আরে ওর কথা কিছু মনে করো না তুমি। আমার সোনাটা, আমার জানুটা, আমি তো তোমাকে ভালোবাসি। কত আদর যত্ন করছি বলো তো। হ্যাঁ ও ছোট, এখন কিছু বোঝে না তো, তাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আজকে আমি প্রচুর আলা হয়ে গেছি, আমি রান্না বান্না কিছু করতে পারবো না। ঠিক আছে, আমি রান্না করব। দরকার হলে আজকে আমি দোকান যাব না। তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, নিয়ে আরাম করো। রান্না বান্না সব আমি দেখে নিচ্ছি, তুমি কোনো চিন্তা করবে না, ঠিক আছে? বাবা তুমি রান্না করছো, মা কি ঘরে বসে বসে আরাম করবে? হ্যাঁ রে, দেখলি না তোর মা কত আলা হয়ে গেছে, ওই জন্য তো আমি রান্না করছি। তাইলে কি তুমি দোকানে যাবে না? আরে তুই বুঝছিস না, এখন তোর মাকে আরাম করতে দিচ্ছি। বয়সকালে আমি আরাম করব, তোর মা কাজ করবে, বুঝলি? হ্যাঁ তুমি তাই করো। দোকানে যেতে হবে না, কাজ ফাজ কিছু করতে হবে না, ঘরেই বসে থাকো। দিন পরে যখন টাকা শেষ হয়ে যাবে, হাওয়া খাবে হাওয়া। গোলাম কোথাকার। এমন বসে আছে যেন লাগছে রাজার বেটি বাদশা। আমার বাবা তাকে বুকা পেয়ে দিন রাত খাটাচ্ছে, দিন রাত খাটাচ্ছে। কই গো, রান্না হয়ে গেছে। যাচ্ছি। দেখলে মেয়েটাকে একবার ডাকলো না, কি আর হবে, আমি একাই চলে যাই। রান্নাটা কেমন হয়েছিল বলো তো? দারুণ হয়েছিল, দারুণ। দারুণ হয়েছিল না? পুরা টিম বিনা খেতে খেলে সবই ভালো লাগবে। ঠিক আছে তুমি বসো। হ্যাঁ আমি ব্যাপারীর কাছে যাই, অনেকগুলো কাজের অর্ডার পেয়েছিলাম, দেখি যে সোনাটা নিয়ে আসি, বুঝলে তো? সোনাটা আনতে যাওয়ার আগে আগে ফোন করে নি सेठ हेलो सेठ जी, वो ऑर्डर का जो काम दिया उसका सोना लेने के लिए आओ। क्या क्या बोल रहे हैं? ऑर्डर कैंसिल हो गया? अरे मैं दुकान पे नहीं आया, मेरा तबीयत खराब था, इसके लिए दूसरे जगह पे दे दिया। अरे सेठ जी मैं तो भूखा मर जाऊंगा, काम फाम नहीं रहेंगे तो चलेंगे कैसे? मेरा पूरा ऑर्डर कैंसिल हो गया। सेठ जी ऐसा करेंगे तो मेरा कैसे चलेंगे? सेठ जी थोड़ा भी तो दो, नहीं तो भूखा मर जाऊंगा। টেনশনই টেনশন, কি হবে এবার? উফ, এটা আমি কি ভুল করলাম?
টাইমে না দোকানে যে আমার সব অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেল। বউকে একটু বেশি ভালোবাসা হয়ে যাচ্ছে আর ঘরের টাইমটা বেশি দেওয়া হয়ে যাচ্ছে। এবার থেকে একটু কমাতে হবে। টেনশনই টেনশন, কালকে বাজার যেতে হবে, আবার কত খরচা। টেনশনই টেনশন, কি যে করব ভেবে পাচ্ছি না। বাবা তুমি এত তাড়াতাড়ি দোকান থেকে চলে এলে? আরে দোকানে কাজ নেই, যদিও বা অর্ডারগুলো ছিল ক্যান্সেল হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। তুই যা। কই গো, আমাকে এক গ্লাস জল এনে দাও তো, ভালো লাগছে না, অর্ডারগুলো সব ক্যান্সেল হয়ে গেছে। আমি যেতে পারবো না। দেখতে পাওনি আমি ফোনেতে সিরিয়াল দেখছি? আরে সত্যি আমার ভালো লাগছে না, রাতের খাবারটাও তো করতে হবে, আমি আজকে কিছু করতে পারবো না, তুমি যে করো। এ না সিরিয়াল দেখার সময় প্রচুর ডিস্টার্ব করে, এর কাছে বসে থাকলে না আমাকে জ্বালিয়ে মারবে। ওর থেকে আমি বাইরে বসে যাই দেখি গে, আর তুমি রাত্রে খাবারটা হোটেল থেকে মানিয়ে নেবে। হয়েছে তো এবার, এখনো এক গ্লাস জল এনে দেয় না, রাত্রিরে খাবারটাও করতে চাই না। সে নাকি সে আবার বুড়ো বয়সে দেখবে, হয়েছে তো বয়ের গোলামগিরি করা। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद